এক ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মধ্যে জুম্মার দিন কুরবানির পূর্ব মুহূর্তে যেই জুম্মা পড়ে, ওই জুম্মার মধ্যে এমন ফজিলতের বয়ান করলো। কেমন ফজিলতের বয়ান! ওই ফজিলতের বয়ানের সময় ওই মসজিদে উপস্থিত ছিল একটা চোর। ওই চোর কেমন চোর ছিল জানি? ওই জামানার সবচেয়ে বড় চোর ছিল, কিন্তু তার বড় নাম ডাক ছিল। কিন্তু সে একটা সময় সুদ দেয়া গেল। সে নিয়ত করলে যে কখনো সে চুরি করবে না। কিন্তু বন্ধুরানে আমার, যখন ওই ইমাম সাহেবের মুখ থেকে ওই চোরটা ওই ফজিলতের বয়ান শুনতে পারলো, বাড়িতে যাইয়া ছটফট করার শুরু দিল। আর সে বলতেছে, এত ফজিলত, কোরবানিতে এত ফজিলত, কখনো ওই ফজিলত বাদ দেওয়া যাবে না, কখনো ওই কোরবানি বাদ দেওয়া যাবে না। যেইভাবে হোক আমি কোরবানি আদায় করব, ওই কোরবানির ফজিলত বাদ দেওয়া যাবে না। ওই ব্যক্তিটা, ওই চোরটা তখন ভাবতেছে, দাঁড়াইয়া বসিয়া ভাবতেছে, চোখগুলো বন্ধ করিয়া ভাবতেছে কোথায় চুরি করা যায়। সে আবার ভাবতেছে, এখন তো আগামীকাল তো কোরবানি ঈদ, আগের দিন চাঁদ রাতের দিন, আগামীকাল তো কোরবানি ঈদ, আজকে রাত তো কেউ ঘুমাবে না। কারণ কেন জানুনি? এই দুনিয়ার জমিনে সবার কোনো গোয়াল ঘর নাই। সবাই কি ঘরে গরু রাখতে পারেনি? সবাই গরু ঘরে রাখে না। অনেক মানুষ আছে দেখবেন, যারা নাকি আপনার উঠানে গরু বাঁধে, তারা কিন্তু রাত্রি ঘুমায় না। ওই চোর এটাও চিন্তা করে, হায় রে, আজকে যদি চুরি করতে যাই, যদি ধরা খাই, পিঠা বিসমিল্লাহ ছাড়া হোমানে পড়বে, আমার পিঠ পাকা হইয়া যাইবে। হায় রে, আজকে যেভাবেই হোক এমন জায়গায় চুরি করতে যাব, যেই জায়গায় ধরা খাইলেও একটা জামিনের রাস্তা আছে। ওই চোর আর না ভাবিয়া খোঁজ নিয়ে দেখলো তার মামা একটা সুন্দর সুস্থ সবল গরু কিনলো। হায়রে, সুস্থ সবল গরু কিনলো, অনেক সুন্দর একটা গরু, যা দেখলে দেখার মতো দেখা যায়। হে বন্ধুরা আমার, ওই চোরটা আর কিছু না ভাবিয়া চলিয়া গেল হাঁটতে মামার বাড়ি। ওই মামার বাড়িতে যাইয়া রাত্রির গভীরে ওই গরু নিয়ে ফিরার সময় পথে ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বাইর হইছে, হায়রে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সে ওযু করতে বাইর হইছে, পবিত্রতা হাসিল করবে। তখন ওই চোর ডাক দিয়ে বলে, হুজুর দোয়া করবেন। কেন? ইমাম সাহেব ডাক দিয়া বলে, কেন দোয়া করব? ওই চোর ডাক দিয়া বলে, আমার জন্য দোয়া করবেন। কেন জানোনি? আমি এবার কুরবানি দেব, এই গরুটা দেখুন তো হুজুর, কেমন গরু। হুজুর ডাক দিয়া বলে, তুমি তো গরিব মানুষ, আমি তো শুনেছি তুমি তো সমাজের মধ্যে একজন গরিব মানুষ, তুমি কোথা থেকে এত সুন্দর গরু আনলা? ওই চোর ডাক দিয়া বলে, বুঝেন না, নিশিরাইতে এনেছি, কোথা থেকে আনবো, আর চুরি কইরা আনছি। ওই ইমাম সাহেব ডাক দিয়া বলে, চোর, তুই কি জানোস না চুরি করা হারাম? ওই চোর ডাক দিয়া বলে, হুজুর সবই জানি, এখন আপনি আমাকে চোর বলবেন সেটাও জানি, আপনি আমাকে খারাপ জানবেন সেটাও জানি, তারপরেও কেন এনেছি জানেননি? কেন এনেছি? হুজুর বলল, কেন? এখন ওই চোরটা ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর গো, আমি কেন এনেছি জানেননি? আপনি যেই করা বয়ান দিছেন ওই গত জুমায়, এমন ফজিলত, আমি বাড়িতে গিয়ে চিন্তা করলাম যেইভাবে হোক কোরবানি দেব। কারণ কেন জানোনি? কোরবানির অনেক ফজিলত, কারণ এই ফজিলত বাদ দেওয়া যাবে না। কোরবানির অনেক ফজিলত, কোরবানির এমন ফজিলত বাদ দেওয়া যাবে না। তাই চিন্তা করিয়া ভাবনা করিয়া আমি চুরি করলাম। এখন ইমাম সাহেব ডাক দিয়া বলল, কেন তোমার কোরবানি তো হবে না? কারণ কেন জানোনি? তোমার এই গরুটা হারাম, এই গরুটা তুমি চুরি কইরা আনছো। কেন হবে না? ওই চোর ডাক দিয়ে বলে, হুজুর কেন হবে না? তাহলে আপনি কি জানেন না কুরবানির যেই ফজিলত, এই চুরি করার যেই গুনাহ, দুটোটা প্লাস মাইনাস করিয়া আমি ভাবিয়া দেখলাম দুটোটা হয় সমান, আর ওই কুরবানির গোশত খামু ফাও। চোরের কি বুদ্ধি রে বাবা! ওই রকম চোর যদি এই দেশে থাকে, তাহলে মুসলমান আর খাইয়ে বেচা লাগবে না।
হে বন্ধুরে, ওই চোর ইমাম সাহেবকে ডাক দিয়া বলল, আমি চুরি করেছি। চিন্তা ভাবনা কইরা চুরি করেছি। কি চিন্তা করেছো, কি ভাবনা করেছো? ওই চোর ডাক দিয়া বলে, হুজুর, ওই কুরবানির যা ফজিলত, ওই কুরবানির যা ফজিলত, এই চুরির যা গুনাহ সব কিছু প্লাস মাইনাস কইরা, প্লাস মাইনাস করলে একদম গুনাহ আর সওয়াবে মিল্লা সমান হবে। আর কুরবানির গোশত খামু ফাও। সাবধান সাবধান, আপনারা চাইনা আবার এটা কইরেন না। হাইরে, আপনাদেরও কুরবানি করা হবে ঠিক, কিন্তু কুরবানি কবুল হবে না। কুরবানি করবেন ঠিক, ভালো কথা, আপনি গোশত খাইতে পারবেন, কিন্তু ওই কুরবানি আমার মাওলার দরবারে কবুল হইব না। আমি আজ একটা কথা বলি রে বাবা, আপনি কুরবানি করবেন যেই কুরবানি আমার মাওলার দরবারে কবুল হবে না, এমন কুরবানির কোনো দাম রইল না। কথা কোন ঠিক না ব্যাঠি?